নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি দুপুরের আপনাদের জন্য একটা রান্না। তো আজকে আমি করবো ইলিশ মাছ। আমি সবে বাজার থেকে নিয়ে আসলাম। দেখেন ইলিশ মাছটাতে ডিম হয়েছে। আমরা এখন বর্তমানে 3 জন ঘরে, যার জন্য 3 পিস মাছ নিয়েছি। তো মাছটাতে দেখেন ডিম হয়েছে, ডিমওয়ালা ইলিশ। তো এই মাছটা আমি করব পোস্ত দিয়ে, ইলিশ পোস্ত করব। তো আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আপনারা তো সর্ষে ইলিশ খেয়েছেন, একবার পোস্ত ইলিশ করে খাবেন, খুবই টেস্টি লাগে পোস্ত ইলিশটাও। আর এই মাছটা না আমি ভাজবো না, আমি এমনি পোস্তটা দিয়েই মাছটা একটু উল্টে পাল্টে, মানে আধা কাঁচা আধা পাকা মাছ হবে, সেটা দিয়েই আমি করব আজকের রান্নাটা। তো আপনারা একবার ঘরে একবার জরুর ট্রাই করবেন। আর ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে তরকারি করব। এই দেখেন কাঁচা কুমড়ো, একদম কাঁচা কুমড়ো। এই কাঁচা কুমড়োটা খেতে খুবই টেস্টি লাগে। তো এইটা দিয়ে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি শুকনো শুকনো সবজি করব। আমি এটাকে গ্যাসটা জ্বেলে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি একবারেই ফোড়ন দিয়ে বসাবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেব ফোড়নে দেব জিরা। আমার পোস্তটা বাটা হয়ে গেছে। আমি পোস্ত বাটাটা একটুখানি হলুদ দিয়ে বেটেছি, কেন কি পোস্ত ইলিশে হলুদ পড়ে না, একটু একদম সাদা সাদা লাগে, তো ভালো লাগে না মাছ, তার জন্য আমি একটু দিয়েছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে কোনো ব্যাপার না, জরুরি নেই যে হলুদ দিতেই হবে, যেহেতু কেন কি মাছটা তো নুন হলুদ মাখানো আছে। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা হালকা একটু এইভাবেই উল্টে পাল্টে দেবো। এবার আমি এই পোস্তটা দিয়ে দেবো। পোস্ত আর লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি।
এবার আমি এটাতে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো। আর হালকা একটু জিরে গুঁড়ো দেবো, একদম সামান্য। এই দেখেন একদম সামান্য জিরে গুঁড়ো, সঙ্গে সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি, যাও তো লাল লঙ্কা কম দেবো। আমি এবার জল দিয়ে দেবো। এবার এটা ভালো করে ফুটবে, আর এদিকে আমি যে ইলিশ মাছের মাথা আর কুমড়োটা দিয়ে করবো, আমি কুমড়োটা কেটে নেব। একদম কাঁচা কুমড়ো, আর এই কুমড়োটা খেতে এত টেস্টি লাগে না। এই কুমড়োটা খুব আঁঠালে, অনেক কুমড়োর ভিতরে আছে না আঁশ হয়, এটাতে আঁশ হয় না, এটা একদম আঁঠালে কুমড়ো। এটা দিয়ে মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে করবেন, খুবই টেস্টি লাগে। আমার ইলিশ পোস্তটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমি এই ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। এদিকে কুমড়োটা কেটে আমি ধুয়ে নিয়েছি, মাছের মাথাটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, মাথাটা দিয়ে দেব। মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এবার কুমড়োটা ধুয়ে রেখেছি ঢেলে দেবো। আমি এই কুমড়ো তরকারিটা সোমবার পরে দেবো, আর এটা একদম শুকনো শুকনো করবো, যাতে ঝোল হবে না, ঝোল রাখবো না বেশি, গা মাখা ঝোল থাকবে। এটাতে দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এই কুমড়োটা ভাদ্দরে কুমড়ো বলে, এটা আমার ঠাকুমা ওরা ভাদ্দরে কুমড়ো বলতো। আর এই কুমড়োটাই এই টাইমেই পাওয়া যায়, এই এখন থেকে ওঠা স্টার্ট হয়েছে, আর দুর্গা পুজোর পরে পর্যন্ত পাওয়া যাবে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমি এবার জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। এবার আমি লঙ্কাটা চিড়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। আমি এবার তরকারিটা সোমবার দেবো।
কড়াইটাতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি এটাতে দেবো রাঁধুনি ফোড়ন। আর একটু ঝোল টানবে, তারপরে আমি নামিয়ে নেব। দেখুন কুমড়োগুলো কি সুন্দর গলে গেছে। হয়ে গেছে আমার তরকারিটা, নামিয়ে নেব। বাঙালিদের তো এমনিও কুমড়ো লাউ এগুলো ফেভারিট। একটু চিংড়ি মাছ দিয়ে খান, কোনোদিন এরকম ইলিশ মাছের মাথা দিয়ে করে খাবেন, অনেকই টেস্টি হয়। তরকারিটা আমার হয়ে গেছে। এই যে হয়ে গেছে আমাদের পোস্ত ইলিশ। আজকের দুপুরের লাঞ্চের খাবার আমাদের ভাত, ভাতের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে, কাঁচা কুমড়ো দিয়ে, আর এটা পোস্ত ইলিশ। তো আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, অনেকই টেস্টি খাবার, বাঙালিদের সেরা খাবার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যে সব ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।